ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথের নির্মাণাধীন ভবন পরিদর্শন করতে আজকে ইংল্যান্ড থেকে আমাদের দাতাদের একটা টিম এসেছেন। আমরা আমাদের লোকাল কমিটি সহ বিশ্বনাথবাসী তাদেরকে ওয়েলকাম রিসিপশন জানাতে আমরা উপস্থিত হয়েছি। এই ওয়েলকাম রিসিপশন মিটিংয়ের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব দয়াল উদ্দিন সাহেব। জনাব দয়াল উদ্দিন সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি। আমাদের এইখানে রয়েছেন অন্যান্য আমাদের লোকাল কমিটির দায়িত্বশীল বৃন্দ, মুরব্বিয়ান বৃন্দ, সাংবাদিক বৃন্দ। আমরা যাদের কথা আজকে বলছি তারা এই বিশ্বনাথের আলোকিত সন্তান। তারার দানের কারণেই আজকে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের এই অবস্থায় আমরা আসতে পেরেছি। বিশ্বনাথের জানাইয়া গ্রামের দুইজন কৃতি সন্তান যারা ফাউন্ডার প্যাট্রন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের প্রত্যেকের দানের পরিমাণ 10,000 পাউন্ড। তো আমি প্রথম আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি জানাইয়া গ্রামের রত্নাগর্বা মায়ের সন্তান, বিশিষ্ট সমাজসেবী, ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের 6 নম্বর প্যাট্রন জনাব শেখ আবুল বশার বাশার সাহেব। তিনি শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি এই হসপিটাল প্রতিষ্ঠার জন্য শুধু 10,000 পাউন্ড দানই নয়, তিনি উনার অন্তর থেকে কিভাবে এই হসপিটালকে বাস্তবায়ন করা যায় সেই জন্য উনি ফান্ডরাইজিংয়েরও ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রোস্টিলে একটা ফান্ডরাইজিং মিটিং করবেন। তো আমি পরিচয় করে দিচ্ছি, আপনারা সবাই একটা হাততালি দেন আমাদের শাহ আবুল বশর সাহেবের জন্য। অন্যতম ফাউন্ডার প্যাট্রন, জানাইয়া গ্রামের কৃতি সন্তান এবং ইংল্যান্ডের বার্নলির বিশিষ্ট ব্যবসায়ী, ক্রিসেন্ট ওভারসিজের ম্যানেজিং ডাইরেক্টর জনাব শহীদুল ইসলাম সেলিম। জানাইয়া গ্রামের কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম সেলিম, আপনারা হাততালি দেন, আবার দেন, জোরে করে হাততালি দেন। এরপরে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ফাউন্ডার মেম্বার যারা 1,000 পাউন্ড করে দান করেন, তারা ফাউন্ডার মেম্বার। তো এই আবুল বশর সাহেবের সহোদর জনাব শেখ নিজামুদ্দিন শাহ, উনি আমাদের অন্যতম ফাউন্ডার মেম্বার, একটা হাততালি। এবং আরেকজন অন্যতম ফাউন্ডার মেম্বার হলেন একটা গর্বিত ছেলেদের গর্বিত পিতা জনাব লেট নূর আলী সাহেবের সন্তান, উনি মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান। উনি এসেছেন আমার ভাতিজা হাবিল আলী, মিস্টার হাবিল আলী। তাদের আরেকটা দান আছে, তাদের ফ্যামিলির তরফ থেকে ওই যে হসপিটাল দেখতেছেন এর পিছনে 20 শতক জায়গা, তারা ফ্যামিলির তরফ থেকে উনাদের চাচা, হ্যাঁ ও আসাদুজ্জামান নূর কইবা, আসাদুজ্জামান নূর, তান চাচা আমার আসাদুজ্জামান নূর, তানুর চাচা কবি শেখ শামসুল ইসলাম তমসি তাইন এটা প্রতিশ্রুতি দিয়েছেন। তো আসলে মোহাম্মদপুর গ্রামের অনেক অবদান এই ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল প্রতিষ্ঠায়। এই হসপিটালের হকই তাদের উপর, আমি মনে করি তারা তাদের হক আদায় করতেছেন। এবং এদিক থেকে জানাইয়া গ্রামের যে 2জন কৃতি সন্তান 10,000 পাউন্ড করে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আরও 2জন এই সাজিরগাঁও গ্রামের 2জন কৃতি সন্তান, একজন জনাব সুলেমান খান, উনিও 10,000 পাউন্ড দান করেছেন, এবং আরও একজন জনাব সিদ্দিক আলী সাহেব, উনিও 10,000 পাউন্ড দান করে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের একজন ফাউন্ডার প্যাট্রন হয়েছেন। তাহলে আমি 4 জনের নাম বললাম। প্রথম প্যাট্রন যিনি হয়েছেন সিঙ্গের খাসের কাজিরগাঁও গ্রামের এবং ইংল্যান্ডের পিটার্সফিল্ডের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সমুজ আলী সাহেব, এবং 2 নম্বর প্যাট্রন হলেন সানপুরাং গ্রামের জনাব সানপুরাং গ্রামের সানামিয়া সাহেব। তো আমাদের 6 জন প্যাট্রন হয়েছেন, প্রত্যেকের দান হলো 10,000 পাউন্ড করে।
এবং সাজিরগাঁওয়ের 2 জন পেট্রন প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের আরশ আলী ভাই উনি 5,000 দিয়েছেন এবং আরও 5,000 দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আরেকজন বাবুল ভাই, এরকম আমাদের আরও 7 জন পেট্রন প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি এগুলা শীঘ্রই তারা এটা দান করবেন। তা হ্যাঁ, ও এবং আরেকটা জিনিস আমি ভুলে গেছি যে জনাব এই শহীদুল ইসলাম সেলিম সাহেবের ওয়াইফ কিন্তু উনি পেট্রন হওয়ার আগেই উনি এই ওয়াইফ মিসেস আনোয়ারা বেগম উনি একজন ফাউন্ডার মেম্বার হয়েছেন। তো এই পর্যন্ত আমাদের 235 জন ফাউন্ডার মেম্বার এবং 6 জন পেট্রন হয়েছেন। এই তারা 2 জন সহ এবং আরও প্রায় 2 শতাধিক প্রতিশ্রুতি ফাউন্ডার মেম্বার রয়েছেন এবং 7 জন প্রতিশ্রুত ফাউন্ডার পেট্রন রয়েছেন। তো আপনারা জানেন যে এই হসপিটাল এটা একটা চ্যারিটেবল হসপিটাল। এই হসপিটাল কত তাড়াতাড়ি এটা সম্পন্ন হবে, কত তাড়াতাড়ি আমরা সার্ভিসে যেতে পারবো, এটা আপনাদের দাতা যারা আছেন তাদের উপরই নির্ভর করতেছে। তো আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি যে অত্র অঞ্চলের গরিব মানুষের স্বাস্থ্যসেবায় বিশ্বনাথের এই যে আলোকিত সন্তানেরা যারা এখানে আছেন বা যারা আরও দান করেছেন তাদেরকে অনুসরণ করবেন এবং আপনাদের দানের হাত এগিয়ে নিয়ে আসবেন এবং এই গরিব মানুষের কল্যাণে এই হাসপাতালটা প্রতিষ্ঠিত করবেন। এখন আমি অনুরোধ জানাবো, বক্তব্য রাখার আগে আমি জানাবো যে ফুলের তুড়া দেওয়ার জন্য আমাদের 1 পাউন্ড জেনারেল হসপিটালের লোকাল চিফ কোঅর্ডিনেটর জনাব তজম্মুল আলী রাজি সাহেবকে ফুলের তুড়া দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের পেট্রন জনাব আবুল বশর সাহেবকে। এখন ফুলের তুড়া গ্রহণ করছেন আমাদের লোকাল চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজু সাহেবের কাছ থেকে জনাব আমাদের পেট্রন জনাব শেখ আবুল বাশার সাহেব। আমি অনুরোধ জানাবো আমার বাতিজা আসাদুজ্জামান নূরকে, উনি আমাদের দ্বিতীয় পেট্রন জনাব শহীদুল ইসলাম সেলিম সাহেবকে ফুলের তুড়া প্রদান করার জন্য। আসাদুজ্জামান নূর উনার দাদাও ফাউন্ডার পেট্রন এবং উনার ফ্যামিলি ফাউন্ডার মেম্বার। উনার দাদা মুন্সি সাহেব ফাউন্ডার মেম্বার এবং উনারা 20 শতক জায়গা দান করার ফ্যামিলি তরফ থেকে 20 শতক ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন 2 জন ফাউন্ডার মেম্বারকে ফুলের তুড়া প্রদান করার জন্য আমাদের এই শাহজাহান সাহেব, আমাদের কোঅর্ডিনেটর শাহজাহান সাহেবকে বলবো এবং আমাদের যে এই 1 পাউন্ড হসপিটালের যে এই নার্স যে ওকেশনাল কাজ করে ওকে বলবো। ওই যে আমাদের বাতিজা হাবিল আলী আর এই যে ওই নিজামুদ্দিন ওই হ্যাঁ শেখ নিজামুদ্দিন আমি এখন অনুরোধ জানাবো আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দেওয়ার জন্য, সম্মাননা ক্রেস্ট জনাব আবুল বশর সাহেবকে। সম্মাননা ক্রেস্ট জনাব আবুল বশর সাহেব, আমাদের 7ম পেট্রন, 6 পেট্রন মানে 6 নম্বর পেট্রন। 1 নম্বর হলো আমাদের সাজ্জাদুর রহমান সাহেব। ও নসিমপুর গ্রামের সাজ্জাদ ভাই কিছুদিন আগে এখানে এসে গিয়েছিলেন। এটা আমাদের এই প্রধান অতিথির কাছে দিয়ে দেন। এটা দেখি এটা না ওটা তো হ্যাঁ
এটা দিয়ে দাও। হুম। ও আমাদের পেট্রন শেখ আবুল বশর সাহেব অফ ভিলেজ জানায়া, এবং তিনি ফাউন্ডার চেয়ারম্যান অফ শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশন জানাইয়া কে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান, সুনামধন্য চেয়ারম্যান জনাব দয়াল উদ্দিন তালুকদার সাহেব। এখন এখন হ্যাঁ চেয়ারম্যান সাহেব দিয়ে দেন। হ্যাঁ এখন এইদিকে চলে আসেন। হ্যাঁ আমাদের প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের অন্যতম ফাউন্ডার পেট্রন জনাব শহীদুল ইসলাম সেলিম সাহেবকে। এখন আমাদের দুইজন ফাউন্ডার মেম্বারকে সার্টিফিকেট প্রদান করবেন আমাদের কোঅর্ডিনেটর। দুইটা সার্টিফিকেট দিল কোঅর্ডিনেটর এবং দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রামের সেক্রেটারি জেনারেল। রুমেল যাও, তুমিও যাও, তুমিও যাও না, যাও রুমেল যাও। একজন দিয়ে দিবেন আমার বাদিজা হাবিল আলী। হ্যাঁ বাদি যাও, নূর আলী। নেক্সট আমার এই শেখ নিজামুদ্দিন। বাদিজা রুমেল আইও যাও। দিল দুজনে মিলে দিল। হ্যাঁ এটা অন্যদিন না। আমি এখন পরিচয় করে দিচ্ছি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের যে কনস্ট্রাকশন, যেটা যিনি কনস্ট্রাকশন ফার্ম, যে ফার্মের সিইও জনাব ইঞ্জিনিয়ার মেহেদি সাহেব। মেহেদি সাহেব আসেন। ইঞ্জিনিয়ার মেহেদি সাহেব ঢাকা থেকে আসছেন এবং ওনার সাথে আপনাদের আগেরও পরিচয় আছে, এবং উনি আমাদের গত মিটিংয়েও বলেছিলেন ঈদের আগে যে ঈদের পরেই কাজ শুরু করবেন। আজকে উনার মুখ থেকে আপনারা শুনবেন যে কাজ উনি কখন শুরু করতেছেন এবং উনি কিভাবে ওনার প্ল্যানটা শুনবেন। এখন আমি আমাদের প্রধান অতিথির কাছে যাওয়ার আগে আমি যে জনাব আমাদের পেট্রন শেখ আবুল বাশার সাহেব, উনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব যে উনি এত টাকা 10,000 পাউন্ড দান করলেন, এবং কেন দান করলেন, এবং উনি এই অডিয়েন্স বা অন্যান্য দাতাদের উদ্দেশ্যে উনি কি বলবেন। জনাব আবুল বাশার সাহেব। আসসালামু আলাইকুম। আসলে আমি এই প্রজেক্টটা দেখে প্রথম থেকেই মানে অনেকদিন হাঁটি পা করে আজকে এই প্রজেক্টটা দৃশ্যমান হয়েছে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই দৃশ্যমান হচ্ছে। আমি ডাক্তার সাহেবকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। আর এই যে উদ্যোগটা নেওয়ার কারণে আজকে আমরা এখানে সামিল হতে পেরেছি, যে ডোনেশন দিয়ে এই সুযোগটা করে দেওয়ার জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাই। আর আমাদের যারা আমরাও দান করতেছি, আপনারা যারা এই প্রজেক্টে দান করবেন বা এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন, আমি সবাইকে বলবো যে যাতে আমরা সবাই এগিয়ে আসি, যাতে আমরা এই বছরে আমরা এই প্রজেক্টটা দৃশ্যমান করে আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা যেন আমরা প্রোভাইড করতে পারি এই এলাকার গরিব দুঃখী মানুষের কাজে। সো মেইনলি আমরা এই জায়গায় কাজ করার কারণ হচ্ছে এই এলাকার যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে আমরা সাপোর্ট করা।
সো আমরা অনেক সময় বিদেশ থেকে অনেক কিছু করতে পারি না, বাট এই হসপিটালের দ্বারা আমরা আশা করি যে আমরা যারা আছে ডক্টর সাহেবকে নিয়ে, যারা আছে সবাইকে নিয়ে আমরা এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সামাজিক সংগঠন কাজ করেন মানব সভার আব্দুল নূর তুষার পরিচয় করিয়া দিব আমরা সিদ্ধার সাহেব মনোলোক ভাই এখানে লিলু ভাই এরা হ্যাঁ, আমি এই ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল বশর সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য, সকলকে এগিয়ে আসার এই মানব ধর্মী কাজে গরিব মানুষের কল্যাণে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসার জন্য। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, কারণ এখানে শত শত মানুষ, আমি বলবো হাজার হাজার মানুষের শ্রম, সময় এবং অর্থ রয়েছে, এবং আমি বিশ্বাস করি যে ইউনাইটেডলি আমরা এই কাজ করতে পারবো। কারণ একটা হাসপাতাল তৈরি করা যত কঠিন, চালানো আরও কঠিন, কিন্তু আমি মনে করি সবাই যদি আমরা ইউনাইটেডলি কাজ করি তাহলে কোনো কিছুই অসম্ভব নাই। তা আমি এখন আমি এই পরিচালনা করার জন্য আমি আমাদের 1 পাউন্ড জেনারেল হসপিটালের লোকাল চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজু সাহেবকে অনুরোধ করব পরবর্তী প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য। তজম্মুল আলী রাজু। জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী একটি দল আমাদের এই 1 পাউন্ড জেনারেল হসপিটালে। ইতিমধ্যে তারা এসেছেন এবং তাদের যে মনের যে ভাবনা সেটুকু তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন, এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের যে পেট্রন আবুল বাশার ভাই, তিনি খুবই খুশি হয়েছেন যে এখানে দৃশ্যমান কাজ দেখে। আমাদের মাঝে আরও পেট্রন রয়েছেন, সেলিম ভাই রয়েছেন, আমাদের হাবিল ভাই রয়েছেন, আমাদের শেখ নিজাম ভাই। আমরা সবাইকে আমরা এই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর এখানে উপস্থিত রয়েছেন আমাদের যিনি সামাজিক সংগঠনের সাথে রিলেটেড আব্দুল নূর তুষার ভাই, আমার অত্যন্ত প্রিয় আরেকজন ভাই, যিনি সমাজসেবায় সবসময় কাজ করে থাকেন, আমাদের বিশ্বনাথের সদর ইউনিয়ন পরিষদের বারবারের নির্বাচিত ইউপি সদস্য জনাব নুরুল হক ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের লিলু ভাই এবং আমাদের হসপিটালের আরো অনেকে, নাম বলতে গেলে আমাদের অনেক প্রবাসী রাজু ভাই। তো আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আমাদের একটা প্রোগ্রাম করতে ছোট হোক বড় হোক অনেক সময় আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। এই হসপিটাল আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই হসপিটাল আমাদের বিশ্বনাথের সবার, এবং এই হসপিটাল আমাদের বিশ্বনাথের সব প্রবাসী। তো অনুরোধ করব যে অনেকে আসলে মনক্ষুণ্ণ হন, আমাকে দাওয়াত দেওয়া হয় না, আমাকে খোঁজ করা হয় না। এগুলো এই হসপিটাল নির্মাণ করতে বা সহযোগিতা করতে, এই হসপিটাল যদি বিশ্বনাথবাসীর হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ভুল ভ্রান্তি হবে। আমি ভলান্টারি ওয়ার্ক করি, আমার ভুল ভ্রান্তি হবে, ডাক্তার সাহেবের হবে। আজকে দেখেন ডাক্তার সাহেবকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখনো কিন্তু তিনি বাসায় যান নাই, সরাসরি তিনি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ফ্লাই করে তিনি বাহরাইন হয়ে আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের সেলিম ভাই উনার ঘরে গিয়ে কিছু আম খেয়ে এখনো রেস্ট করেন নাই, উনি কিছু আম আপ্যায়ন করেছেন, এগুলা খেয়ে তিনি আবার হসপিটালে চলে এসেছেন। এই হসপিটালটা আমরা কোনোদিনই শানুর ভাইয়ের বলবো না, এই হসপিটাল আমাদের বিশ্বনাথ উপজেলার। আমরা গর্বিত বিশ্বনাথবাসী, আমরা একটা হসপিটাল নির্মাণ করতে পেরে। আমি অনুরোধ করব, আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের পেট্রন জনাব শহীদুল ইসলাম সেলিম ভাই। সবচেয়ে ভালো লাগে আসলে ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার যে সহধর্মিনী পেয়েছেন, তিনি কিন্তু আগে আমাদের এই হসপিটালের একজন গর্বিত সদস্য হয়েছেন। ভাই মানে বাবির পরামর্শে আজকে তিনি এখানে এসেছেন, এর জন্য আন্তরিকভাবে সেলিম ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। বাবি কিন্তু ওনাকে বলেছেন যে আপনি হসপিটালে গিয়ে আপনি একটা ডোনেশন করেন। বাবির কথায় তিনি এখানে আসায় এবং আমরা নিয়ে আসায় আমরা ধন্যবাদ জানাই। আর এ পর্যায়ে আমি তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম সেলিম ভাইকে। ধন্যবাদ রাজু ভাই এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আর ধন্যবাদ, সাথে সাথে ধন্যবাদ আমাদের এই আই হসপিটালের কর্ণধার, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন এইটা সম্পূর্ণ হওয়ার জন্য, আমাদের ডক্টর শানুর আলী মামুন সাহেব।
উনি যেরকম পরিশ্রম করতেছেন আমার মনে হয় না আর বেশি দিন লাগবে। এই হসপিটালটা অবশ্যই দৃশ্যমান হয়ে গেছে, আর শেষ করতে আর মনে হয় না বেশি দিন লাগবে। উনার যে পরিশ্রম আমরা মানতে হয়, উনি একজন গুণী মানুষ, উনি বিশ্বনাথের জন্য কিছু করতেছেন, বিশ্বনাথের মেহনতি মানুষের জন্য কিছু করতেছেন, বিশ্বনাথের গরিবের জন্য কিছু করতেছেন। আর আমরা উনার সাথে আছি, আমরা যে বিশ্বনাথবাসী আছি এবং বিশ্বনাথ পাশাপাশি অন্যান্য গ্রাম, অন্যান্য শহর, অন্যান্য থানা, যেখান থেকে আমরা পারি উনাকে আমরা সাহায্য করি, সহযোগিতা করি। কারণ আমরা যদি সাহায্য সহযোগিতা না করি তো এইটা দৃশ্যমান যতটুকু হয়েছে অতটুকু এনাফ না, এটা সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করতে হলে আমাদের সহযোগিতা অত্যন্ত দরকারি। আমি এখানে এসেছি, আমাদের ডক্টর সাহেব ফোন দিছেন, আমি চলে যাব আগামী রবিবারে, বলতেছেন তোমার সাথে আমরা আলাপ করতে হবে, একটা সৌজন্য সাক্ষাৎ করতে হবে। আমি বলছি ঠিক আছে আসেন। এর মানে হইল আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারাও আসেন, কেন এই যে আই হসপিটাল এইটা শুধু বিশ্বনাথের নয়, এইটা সিলেটবাসীর নয়, এইটা সমগ্র বাংলাদেশবাসীর। আমরা যদি এখানে আমরা উন্নত চিকিৎসা দিতে পারি, তো ঢাকা থেকেও আসবে, চিটাগাং থেকে আসবে, বাহির থেকেও আসতে পারে। শুধু বিশ্বনাথ নয়, আপনারা যেখান থেকে পারেন আমাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর এইটা একটি চ্যারিটেবল সংস্থা, এটা কোনো ব্যক্তিমালিকানাধীন নয়, এটা চ্যারিটেবল সংস্থা। আপনারা আসেন, মুক্ত হস্তে দান করেন। এইটা দান করলে আপনারা দিনে পাবেন, আখিরাতেও পাবেন। আমরাও চিন্তা করতেছি যে আমরা দুনিয়াদারির কিছু করবো, আখিরাতের জন্য কিছু রাখবো। কারণ টাকা পয়সা তো আর থাকবে না, আমাদের সাথে চলে যাবে না, চলে যাবে কি আমাদের ইমান আমল। এইটা আমরা চিন্তা করে আমরা এগিয়ে আসি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাইকে। ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনে আমাদের খুবই আনন্দ লাগছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার প্রিয় সহকর্মী সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের ভাই, নবীন সুয়েল, সাইফুল ইসলাম বেগ ভাই সহ আরও অনেকে। তো আপনাদেরকেও আমরা হসপিটালের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা সব সময় কামনা করছি। আর এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, যার বাড়ি হসপিটাল থেকে আমার মনে হয় 750 ফিট দূরে, তিনিও আমাদের এই হসপিটালের গর্বিত সদস্য এবং আজকে এখানে এসেছেন এবং তার হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি। তো আমরা অনুরোধ করব, আপনার সব দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার বাড়ির পাশে যেহেতু হসপিটাল হচ্ছে, অনেক সময় আমাদেরকে এখানে যারা আসবে তাদের আপ্যায়ন সহ যে কোনো প্রয়োজনে আমরা যাতে সবসময় আপনার সহযোগিতা পাই। আর বিশেষ করে আমরা অনুরোধ করব, আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আপনার বাবার স্মরণে মাগফিরাত কামনায় আপনারা যে এখানে ডোনেশন করছেন, এর জন্য সুযোগ্য পিতার সুযোগ্য সন্তানদেরকে আমরা হসপিটালের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এ পর্যায়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব রাজ মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং যুক্তরাজ্য প্রবাসী জনাব হাবিল আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাজু ভাইকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আমি আসলে সুন্দর করে বক্তব্য দিতে পারি নাই, আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি এই হসপিটালের পাশেই আমার গ্রাম। আমি এই হসপিটালের জন্য আমাদের ডক্টর শানু আলী চাচা যে পরিশ্রম করিয়ে যাচ্ছেন বা বিগত দিনেও যে পরিশ্রম করে আসে এই দৃশ্যমান করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাড়ির পাশে এই হসপিটালটা নির্মাণ করা হচ্ছে। শুধু আমাদের হসপিটাল নয়, এটা সমগ্র বাংলাদেশের সবাই সেবা পাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি ওনার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছি। আর আমাদের একটা গ্রুপ আছে, দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ। এই গ্রুপ থেকে এক রাতে আমি 7,000 পাউন্ড কালেকশন করে দিয়েছি, আমি সহ 7 জন ফাউন্ডার মেম্বার করেছি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে পেট্রন হবার, কিন্তু পারি নাই। আগামীতে আরও চেষ্টা করব আরও কিছু পেট্রন বানানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই বলি এর আগে আমার একটা হলো,
আমার একটা আপিল, আমার বাতিজা চাচা বাতিজা সম্পর্ক তো। আমি চাই যে আমার এই বাতিজির নামে একটা এই ফাউন্ডার মেম্বার একটা ঘোষণা দিতে হবে বাবাজি। ইনশাল্লাহ আমি একটা ফাউন্ডার মেম্বার আমার ওয়াইফের নামে দিয়ে দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার চাচা যখন বলে দিয়েছেন আমি ইনশাল্লাহ চাচার কথা রক্ষা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জনাব হাবিব আলী সাহেবকে, হাবিল আলী সাহেবকে। উনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আর এখানে আমাদের মাঝে ওই ফ্যামিলির আরেকজন সদস্য উপস্থিত, ফ্রান্স প্রবাসী রাজু আহমদ এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা অনুরোধ করব আসলে আমার মনে হয় আমরা স্বল্প আকারে হলেও 2-1 মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়ার খুবই দরকার। আমাদের নুরুল হক ভাই, আমি অনুরোধ করব আপনি কমপক্ষে আমাদের এই যে আজকে দৃশ্যমান হসপিটাল দেখলেন, আপনার কাছে কীরকম লেগেছে এবং হসপিটাল নির্মাণ করতে আপনাদের সহযোগিতা কিভাবে করবেন সেই বিষয়টা যদি একটু বলতেন আমরা খুব খুশি হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজুকে। ডাক্তার শানুর আলী মামুন সাহেব হয়তো আমাকে আমার ফেস ভুলে গেছেন, আমার বাড়িও জানাইয়া। আপনি তো আমাদের গর্ব এই বিশ্বনাথে। আমার জানা মতে আমরা যখন বড় হই তখন বিশ্বনাথে ডাক্তার হিসাবে আপনাকেই আমরা চিনেছি। আমার বাবাকে আমরা অনেক সময় আপনার কাছে নিয়ে এসেছি, এখন তো আপনি ব্যস্ত হয়ে গেছেন। তো যাই হোক, 1 পয়েন্ট হসপিটালে আজকে আমার প্রথম আসা আবুল বসার আমার চাচার মাধ্যমেই। কালকে রাতে উনি বলেছেন আসার জন্য। জুম্মার নামাজ পড়ে শহীদুল ইসলাম সেলিম উনিও আমার ভালোই, হ্যাঁ, উনিও বলছেন যে উনিও এখানে আসবেন। তো আমার এখানে আসছে খুবই ভালো লাগতেছে। জানাইয়া গ্রামের 2জন পেট্রন, এটা তো এই হসপিটালের বড় একটা অংশ পেট্রন হিসেবে আমি নিজেকে ধন্য মনে করতেছি। গ্রামের সাধারণ মানুষ হিসেবে তারা যে এখানে শরিক হয়েছে, আরও নিজাম চাচাও শরিক হয়েছেন। এই হসপিটাল বিশ্বনাথবাসীর একটা নতুন ইতিহাস তৈরি করবে আমি মনে করি। কারণ বিশ্বনাথে এটা উপজেলায় তো বেসরকারি কোনো হসপিটাল নেই। জগন্নাথপুরে বলেন বা সাতহ বলেন, অন্যান্য এলাকায় এই ধরনের কোনো হসপিটাল তৈরি হয় না। এটা ডক্টর শানুর আলী মামুন সাহেবের মাথা থেকে এসেছে। এটা আল্লাহরই দয়া এবং মায়া। এই জন্য আজীবন কৃতজ্ঞতা সহিত এটাকে আপনাকে আমরা স্মরণ করব এবং যারা সহযোগিতা করতেছেন তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সাধারণ মানুষ বিশ্বনাথের এই হসপিটালকে সার্ভিস পর্যায়ে নিতে গিয়ে যে সহযোগিতা করা দরকার, সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিশ্বনাথের প্রবাসে দেশে যারাই আর্থিকভাবে সচ্ছল আছেন সবাই এই হসপিটালকে সহযোগিতা করার জন্য। এটা আমরা গর্বের বিষয়। এটা আমাদের নতুন ইতিহাস সৃষ্টি করবে বিশ্বনাথে। এই নতুন ইতিহাসে সাক্ষী থাকার জন্য মানুষ মনে যাবে সবাই। 2 হসপিটাল কাদের মাধ্যমে শুরু হয়েছে, কাদের মাধ্যমে হসপিটাল সৃষ্টি হয়েছে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বার সাহেব। আমি আপনাকে ভুলি নাই, আসলে কমিউনিকেশন গ্যাপ, প্রত্যেকের পেশায় ব্যস্ত, আমি বাইরেও থাকি। এই তো আজকে ইংল্যান্ড থেকে আসছি যে আমি এই সুযোগ নিতে চাই, এই সুযোগ বাদ দিতে চাই নাই যে এই 2জন পেট্রন কালকে চলে যাবেন ইংল্যান্ডে। আমি চাই নাই যে এই সুযোগটা বাদ দিতে, এই জন্য আমি তারা ওরা করেই চলে আসছি। তো আমি আপনাকে বলি নাই, হ্যাঁ, কথা বুঝছেন। আর এই হসপিটালে আসলে এই শত মানুষের, ইংল্যান্ডের একটা টিম আপনারা চিনেন যে অত্যন্ত ব্যস্ত মানুষ, কাউন্সিলর আয়াস সাহেব, উনি ফর্মার স্পিকার লন্ডন টাওয়ার হ্যামলেটস, 3 রাত কাজ করতেছেন সেক্রেটারি জেনারেল হিসাবে। আমার শিক্ষক যেন আবুল হাসেম সাহেব, এরা একজন ট্রাস্টি পলিসি কাউন্সিল হিসাবে 3 রাত কাজ করতেছেন, দোয়া করতেছেন। হ্যাঁ, কাউন্সিলর শাহ সুহেল আমিন সাহেব, উনি কাজ করতেছেন এবং নিরলসভাবে কাজ করতেছেন। ট্রেজারার হিসাবে মাওলানা সিরাজুল ইসলাম সাদ সাহেব, এবং বাংলাদেশে এই বটবৃক্ষের মতো আমাদেরকে প্রথম থেকে পরামর্শ দিয়ে আসতেছেন আমাদের বিশ্বনাথের আরো রত্নাগর বা মায়ের সন্তান জনাব ফর্মার এডিশনাল সেক্রেটারি জনাব মঈনুদ্দিন সাহেব, আমাদের অদূত ভাই আর আরেক কৃতি সন্তান বিশ্বনাথের, হ্যাঁ, উনি জয়েন্ট সেক্রেটারি এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। উনিও আমাদের, আমি কার কথা বলবো আর কার কথা বলবো না বলেন। আসলে এইখানে একজনের কোনো কৃতিত্ব নাই এবং এইটাকে আমি সাংবাদিক ভাইদের বলবো, এই নবীন সোহেল সাহেব আছেন, আমি এই যে সাংবাদিক যারা
আপনাদেরকে বলবো, আসুন আপনারা কিভাবে এখানে সাহায্য করবেন, যে যে জায়গায় ভুল হয় এটাকে কারেক্ট কিভাবে করা যায়, এই 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 যে ঘাটতি এটাকে কারেক্ট কিভাবে করা যায়, করিয়া কিভাবে এটা হাসপাতালটা প্রতিষ্ঠা করা যায়, এইদিকে চলে আসেন, এইটা করেন। এখন আমি আবার আমার এই সঞ্চালকের কাছে দিয়ে দিতেছি, উনি। ধন্যবাদ ডক্টর শানুর আলী মামুন ভাই। বৃষ্টি খুব কাছে আমাদের চলে আসছে। আমি এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দিন শাহকে। নিজামুদ্দিন শাহ ফাউন্ডার মেম্বার, উনি আরো 10 জন ফাউন্ডার মেম্বার করে দিবে। এই আমি এখনই প্রতিশ্রুতি চাই। Alhamdulillah, I'm grateful to be part of the One Pound General Hospital. I became a founder in Ramadan. Inshallah, we'll be fundraising with my friends and colleagues in the UK, as we do all have a duty of care as British Bangladeshis to bring something back to our homeland and provide alternative healthcare for the poorest of the community within the Bangladesh Bishnath community. So Alhamdulillah, Allah has given us the opportunity to be part of this and do something great and good for the Bishnathi community. থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব দেশ বিদেশ গ্রুপের সভাপতি এবং ওনার ফ্যামিলি, কিন্তু ফ্যামিলিগতভাবে ওনারা এই ভূমিদাতা। জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম। আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা ফাউন্ডার পেট্রন এখানে শহীদুল ইসলাম সেলিম এবং শেখ আবুল বাশার, নিজামুদ্দিন, আমাদের হাবিল ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই 1 পাউন্ডে দান করেছেন তাদের দানকে আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আসলে বৃষ্টি এসে গেছে। আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের দ্য 1 পাউন্ড হসপিটাল কর্তৃক আয়োজিত আজকের যে আমাদের ফাউন্ডার পেট্রন এবং মেম্বারদেরকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে তথা 1 পাউন্ড হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের টাকা আমাদের এই সমাজসেবায় বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে আবুল বাশার, ওনাকে আমি চিনি, আমার বন্ধু মানুষ। দীর্ঘদিন যাবৎ উনি সমাজের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত। যখনই কোনো অসুবিধা হয় এই সমাজে আমাদের বিশ্বনাথে, তখনই আবুল বাশার ওনার সাড়া দেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সেলিম ভাই এখানে এসেছেন, আরও অনেক এখানে এসেছেন। বৃষ্টির কারণে আসলে আমি এখানে কথা বলতে পারতেছি না, সময় স্বল্পতার কারণে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।